সাতক্ষীরায় নদী ও খালের পাড়ের ভূমির ৩০২ অবৈধ দখলদারের তালিকা প্রস্তুত করেছে প্রশাসন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় নদী রক্ষা কমিশনে তালিকাটি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে নদীর পাড় অবৈধ দখলদার মুক্ত করার ক্র্যাশ প্রোগ্রামে নামতে চায় প্রশাসন। সাতক্ষীরা থেকে এম জিল্লুর রহমানের পাঠানো তথ্যছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরায় ৭টি নদী ও খালের পাড়ের অধিকাংশ জমি বেদখল। জেলার বিভিন্ন এলাকায় ইছামতি, কপোতাক্ষ, বেতনা, মরিচচাপ, যমুনা, খোলপেটুয়া নদী ও খালপাড় দখল করে প্রভাবশালী ভূমিগ্রাসীরা গড়ে তুলেছে স্থায়ী অস্থায়ী প্রাচীর, ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের ঘের, পরিবেশ বিধ্বংসী ইটভাটা ও শিল্প কারখানা। ফলে পানি প্রবাহ হারিয়ে একসময়ের প্রবাহমান নদ নদীগুলো পরিণত হয়েছে সংকীর্ণ নালায়। জেলাবাসীর দীর্ঘদিনের দাবির মুখে ৩০২ অবৈধ দখলদারের তালিকা এখন জেলা প্রশাসনের ওয়েবসাইটে। শুরুতেই বেতনা নদী পাড় দখলকারীদের উচ্ছেদের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এতে নদীর প্রাণপ্রবাহ ফিরে পাওয়া ও পরিবেশ প্রতিবেশ রক্ষায় আশাবাদী হয়ে উঠেছেন জেলাবাসী। জোয়ার ভাটা চলতো, ট্রলার আসতো, বড় বড় নৌকা আসতো। যেখানে গাং ছিল এখন সেখানে গাং নাই, সব সেখানে বড় বড় বিল্ডিং করে তারা সব নিয়ে বসে আছে। এদেরকে আসলে আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করা উচিত। নদী খেকোদের তালিকা প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড ৬,০০০ একর জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করে দিয়েছে। তা সরকারের ঘরে ফিরিয়ে আনারও দাবি তাদের। অবৈধ দখল স্থাপনা সেগুলোকে যদি সরিয়ে ফেলা যায়, নিশ্চয়ই পানি প্রবাহ বৃদ্ধি পাবে এবং জনগণের দুর্ভোগ থেকে মুক্তি লাভ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রায় ৬,০০০ একর জমি বিভিন্ন ব্যক্তি মালিকানার নামে রেকর্ড করা হয়ে গেছে এবং এইসব মামলাগুলা বিভিন্ন চলমান থাকলেও পানি উন্নয়ন বোর্ড এই ধরনের কোনো মামলাগুলার ব্যাপারে কোনো তাদের সামান্যতম সহযোগী নেয় না। নদী ও খালের ভূমি দখলমুক্ত করতে জাতীয় নদী রক্ষা কমিশনে চিঠি পাঠিয়েছে প্রশাসন। অর্থ বরাদ্দ পেলেই বেতনা নদী দিয়ে শুরু হবে দখল মুক্তির অভিযান। এই কর্মপরিকল্পনাটি জাতীয় নদী রক্ষা কমিশনে প্রেরণ করেছি এবং সেখান থেকে আমরা এখন বাজেট চেয়ে পাঠিয়েছি। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে বেতনা নদীর পাড়ে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো আমরা এই অর্থ বছর অর্থাৎ ২৬-২৭ অর্থ বছরে উচ্ছেদ করতে চাই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।